দেখো বন্ধুরা, আজকে আমি আমার পুকুর থেকে মাছ ধরবো। যাই না কি মাছ পাবো। দেখো এখন পুকুরটা না শ্যাওলায় পুরো ভর্তি হয়ে গেছে। ভেতরে এমনি কাতলা মাছ, রুই মাছ এইসব নেই, কিন্তু জ্যান্ত মাছ যেগুলো বলে জিওল মাছ যেগুলো, সেগুলো আছে। কই আছে, শিঙি আছে, তারপর ল্যাঠা আছে। এই জানি না আজকে আমার কপালে কী আছে, কী মাছ পাবো। অনেক দিন মাছ ধরা হয় না, কেউই মাছ ধরে না। তাহলে আমি আজকে রতনদার বললাম, রতনদা অনেক দিন তো মাছ ধরা হয় না, আজকে একবার চেষ্টা করে দেখি, দেখো যদি কোনো মাছ পাই। এবার দেখো এই যে বড়শি ফেলার সঙ্গে সঙ্গে মনে হয় একটা কিছু একটা মাছ উঠেছে, কিন্তু আমি বড়শিটা টানতেই এই নারকেল গাছের ডালটা এসে আমাকে, আমি টেনে তুলতে পারছি না নারকেল গাছের ডালটার জন্য। তো রতনদাকে বললাম একটু নারকেল গাছের ডালটা সরিয়ে দাও, নাহলে মনে হয় একটা মাছ উঠেছে, ভারী ভারী লাগছে দেখি। তো সত্যিই তাই, যে নারকেল গাছের ডালটা সরিয়ে দিল, দেখলাম একটা মাছ উঠেছে। আর সেটা হচ্ছে তোমার ল্যাঠা মাছ। যে মাছটা আমাদের বাড়িতে কেউ খায় না, এবং কি আমিও খাই না। তো যাই হোক, পুকুরের মাছ, ভালোই আনন্দ হচ্ছে যে না একটা মাছ তো উঠেছে, সে ল্যাঠা হোক পুঁটি হোক যাই হোক, একটা মাছ, পুকুরের নিজেদের পুকুরের মাছ, একটা আনন্দই আলাদা। তো যাই না কার কার এরকম মাছ ধরতে ভালো লাগে, আমার তো মানে খুবই ভালো লাগে। তা আমি ধরিনি কোনো দিন। তারপর রতনদা বললো, রতনদা আজকে অনেক কাজ নেই, চলো একটু মাছ ধরি, দেখি কী মাছ আমার পুকুরে ওঠে। তো এইবার দেখো এমনভাবে বড়শিটাকে পেঁচিয়েছি যে এই মাছটাকে ছাড়াতেই পারবো না। আবার রতনদা আমাকে মাছটাকে একটু ছাড়িয়ে দিল, পরে আমি আবার একটা বসালাম, দেখি আর কি ওঠে। তারপরে আবার মনে হচ্ছে খুব আর একটা উঠেছে, বেশ ভারী ভারী লাগছে। রতনদা বলে জোরে টান দাও, দেখবে পেয়ে যাবে। সত্যিই তাই, টানতে না টানতেই দেখি আর একটা মাছ। এই দেখো তোমাদেরকে মাছটা তুলে দেখাচ্ছি, যে দেখো যে বড়শিটা আবার ভারী ভারী মনে হচ্ছে, তখন মনে হচ্ছে দেখো সত্যি তার আবার সে একটা ল্যাটা মাছ। কী বলবো, কপালটাই খারাপ, আজকে আমার পুকুর থেকে শুধু ল্যাটা মাছই পাচ্ছি, যে মাছ আমার খাই না। আর জ্যান্ত মাছগুলো এত লাফায়, আমি না ওইগুলো ছাড়াতে পারি না। ওই জন্য রতনদাকে বারবার মাছ পাচ্ছি আর ল্যাটা মাছ পাচ্ছি, আর বলছি রতনদা আমাকে একটু মাছটা ছাড়িয়ে দাও বড়শি থেকে। ওই যে খুব লাফালাফি করে, আমি ভীষণ আমি ছাড়াতেই পারি না, আমার খুব অসুবিধা হয়। তো এই দেখো আমি এই যা সবই আজকে ল্যাটা মাছ পাচ্ছি। কী বলবো, কপাল খারাপ। যে মাছ, একটা কই মাছ তো পড়তে পারতো, একটা পুঁটি মাছও তো পড়তে পারতো, যে মাছ খাই না সেই মাছই পড়ছে। দেখো আবার ফেলেছে, আবার সে একটা ল্যাটা। তো কী বলবো, আর কিছু বলার নেই, কপাল খারাপ থাকলে যা হয়। যা হোক, নিজেদের পুকুরের মাছ তো, ল্যাটা হোক পুঁটি হোক যাই হোক, একটা আনন্দই আলাদা। আর আমি যখনই মাছ ধরি না কেন, আমি রতনদাকে ডাকি যে তুমি আসো, আমি এই একা একা মাছ ধরতে পারি না, মাছগুলো খুব লাফালাফি করে, আর তখন বড়শি থেকে ছাড়ানো আমার খুব মুশকিল হয়ে যায়। তো রতনদা ডাকলেই আসে, এসে আমাকে সাহায্য করে। তোমাদেরকে আবার দেখাচ্ছি, দেখো আর ধরবো না, 4টে পেয়েছি। মনটা খুব খারাপ যে অন্য কোনো মাছই পেলাম না। এবার মাছটাকে আমি একটা বাটিতে ঢাললাম, ঢেলে দেখলাম সাইজটা কেমন। তো দেখলাম যে না, আমার ভালোই তো সাইজ। তো খাই না তাতে কী আছে, আনন্দ তো হলো মাছগুলো ধরে। দেখো একটা ধরতে গেলাম আর পড়ে গেল। তারপর রতনদাকে বললাম তুমিই নিয়ে যাও, আমরা এই বাড়ি, আমাদের বাড়িতে এই সব মাছ কেউ খায় না। তো রতনদা বললো ঠিক আছে বৌদি, আমাকে দিয়ে দেন। তারপরে 4টে ল্যাঠা মাছ রতনদাকে দিয়ে দিলাম। আর কি বলবো, আর কিছু বলার নেই। মনে দুঃখের কথা যে আজকে কোনো একটা পুঁটি মাছও তো উঠতে পারতো, সেটাও ওঠেনি। আর আমার পেছনে আমার ভাসুর দাঁড়িয়েছিল, আমার ভাসুর বললো নাও রতন, তুমি মাছগুলো নিয়ে যাও, কারণ আমাদের বাড়িতে এইসব মাছ কেউ খায় না। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে, প্লিজ তোমরা পাশে থেকে আমার ভিডিওটা সাবস্ক্রাইব করো। আর এরকম ভিডিও যদি তোমরা দেখো, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়ে ভালোবাসা দিও, আমার পাশে থেকো। আর আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা একটু কমেন্ট করে জানিও। এই রতনদাকে মাছটা আমি দিয়ে দিলাম। আর দেখো, ওই যে পাশে আমার ভাসুরও দাঁড়ানো আছে। আমার ভাসুর বলছে ঠিক আছে তুমি রতনকে দিয়ে দাও। এই যে আমার ভাসুর বলছে তুমি রতনকে দিয়ে দাও, রতন নিয়ে যাক, কারণ আমার এই মাছটা আমরা কেউ খাই না।